মেশিন লার্নিং আমাদের জীবনকে প্রতিদিন বদলে দিচ্ছে তাই না? কিন্তু যখন এই সিস্টেমগুলো ভুল করে তখন কি হবে? কিংবা যখন এমন সব সিদ্ধান্ত নেয় যা আমাদের পক্ষে বোঝাই সম্ভব না? চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। ভাবুন তো, সালটা ২০৩০। একটা অটোমেটেড মরফিন পাম্প হঠাৎ করে একজন রোগীকে মারাত্মক ডোজ দিয়ে দিল। সিস্টেমটা একটা ওয়ার্নিং দিয়েছিল বটে, কিন্তু সেটাকে ওভাররাইড করা হয়। এখন প্রশ্ন হলো, পাম্পটা কেন এমন করল? এটা কি শুধুই একটা সফটওয়্যার বাগ, নাকি সেন্সর থেকে পাওয়া হাজারো ডেটার মধ্যে এমন কোনো জটিল প্যাটার্ন ছিল যার কারণে অ্যালগোরিদমটা এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। ধরুন ২০৫০ সাল। একজন সাধারণ নাগরিকের জীবন হঠাৎ করেই যেন ভেঙে পড়ল, কারণ তার সিভিক ট্রাস্ট স্কোর কোনো এক অজানা কারণে একদম কমে গেছে। ফলাফল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, চলাফেরায় নিষেধাজ্ঞা, আর সমাজের চোখে সে রাতারাতি একজন অবিশ্বাস্ত ব্যক্তি। শত শত ডেটাবেস থেকে আসার তথ্যের উপর ভিত্তি করে এই স্কোর তৈরি হয়েছে। কাজেই কেন এমনটা হলো তা জানার কোনো উপায়ই তার কাছে নেই। আর সবথেকে বড় ভয়ের জায়গাটা কি জানেন? এমন একটা ভবিষ্যৎ যেখানে মানবতাই আর নেই। এমন সব অটোমেটেড সিস্টেমের কারণে মানবতা বিলুপ্ত হয়ে গেছে, যেগুলোকে শুধু একটা লক্ষ্য দেওয়া হয়েছিল, সবচেয়ে সেরা ফলাফল অর্জন করা। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সেটা কেউ ভাবেনি। আসলে যখন আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের তৈরি করা সিস্টেমগুলো কিভাবে কাজ করে, তার শেষটা কিন্তু খুবই মারাত্মক হতে পারে। এই গল্পগুলো হয়তো কাল্পনিক মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে একটা বাস্তব সমস্যার দিকেই আঙুল তুলছে। আমরা কিন্তু ইতোমধ্যে এমন একটা জগতে বাস করছি যেখানে মেশিন লার্নিং মডেলগুলো আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, আগে প্রোগ্রামিংয়ের ব্যাপারটা ছিল বেশ সোজা। কম্পিউটারকে পরিষ্কারভাবে বলে দেওয়া হতো, যদি ক হয় তাহলে খ করতে হবে। কিন্তু মেশিন লার্নিংয়ের খেলাটা একদম আলাদা। এখানে আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ দিই না, বরং প্রচুর ডেটা দিয়ে বলি, এই নাও ডেটা, এবার নিজে থেকেই এর ভেতরের প্যাটার্নগুলো খুঁজে বের করো আর শেখো। আর ঠিক এই কারণেই কম্পিউটার এমন সব সমস্যার সমাধান করতে পারছে যা আগে ভাবাই যেত না। কিন্তু এই অসাধারণ ক্ষমতার একটা বড় সমস্যাও আছে। সবচেয়ে শক্তিশালী আর ভালো পারফর্ম করা মডেলগুলো প্রায় একটা ব্ল্যাক বক্স বা কালো বাক্সের মতো আচরণ করে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা বাক্সের একদিক দিয়ে আপনি কিছু ইনপুট দিচ্ছেন আর অন্য দিক থেকে একটা আউটপুট বেরিয়ে আসছে, কিন্তু বাক্সের ভেতরে ঠিক কী ঘটছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। সেরা মেশিন লার্নিং মডেলগুলো, যেমন ধরুন ডিপ নিউরাল নেটওয়ার্ক, লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি প্যারামিটার দিয়ে তৈরি। আমরা এদের দেওয়া সিদ্ধান্তগুলো দেখতে পাই, কিন্তু কেন ওরা ওই সিদ্ধান্তে পৌঁছালো তার পেছনের কারণটা আমাদের কাছে ধোঁয়াশাই থেকে যায়। এই যে কোডটা দেখছেন, এটা কিন্তু খুবই জরুরি একটা কথা বলছে। এর মানে হলো, একটা মডেল ৯৯% সঠিক, শুধু এই কথাটাই সব নয়। ভাবুন তো, ওই ১% ভুলের কারণে যদি কারো জীবন বিপদে পড়ে, বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সিস্টেমটা পক্ষপাতিত্ব করে বসে, তখন শুধু অ্যাকিউরেসি দিয়ে কি হবে? আমাদের তখন জানতেই হবে কেন ওই ভুলটা হলো। তাহলে এই যে ব্ল্যাক বক্স সমস্যা, এর সমাধানটা কি? সমাধান হল মেশিন লার্নিংকে ব্যাখ্যাযোগ্য বা ইন্টারপ্রিটেবল করে তোলা। আর এখানেই আসছে ইন্টারপ্রিটেবল মেশিন লার্নিং বা আইএমএল এর ধারণা। এর মূল লক্ষ্যই হল এমন সব টুলস আর মডেল তৈরি করা যা আমাদের ওই ব্ল্যাক বক্সের ভেতরে উকি দিতে সাহায্য করে। মানে সিস্টেমটা কেন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিল সেই কারণটা সহজভাবে আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, এই ব্ল্যাক বক্সগুলোর খোলার রাস্তাটা কি? মূলত দুটো প্রধান উপায়ে এই কাজটা করা যায়। প্রথম রাস্তাটা হলো শুরু থেকেই এমন মডেল তৈরি করা যা খুব সহজ আর স্বচ্ছ, অনেকটা কাঁচের দেয়ালওয়ালা একটা মেশিনের মতো, যার ভেতরের সবকিছু পরিষ্কার দেখা যায়। আর দ্বিতীয় রাস্তাটা হলো প্রথমে একটা জটিল ব্ল্যাক বক্স মডেল বানিয়ে নেওয়া, আর তারপর বাইরে থেকে নানা প্রশ্ন করে বা পরীক্ষা করে তার আচরণ বোঝার চেষ্টা করা। অনেকটা একজন ডিটেকটিভ যেমন একজন সন্দেহভাজনকে জেরা করে, ঠিক সেরকম। দুটো পথের লক্ষ্য কিন্তু একটাই, স্বচ্ছতা নিয়ে আসা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যখন আমরা ব্যাখ্যা চাই তখন আসলে কি খুঁজি? একটা মেশিন যেভাবে ব্যাখ্যা দেয় আর আমরা মানুষরা যেভাবে বুঝি, তা কি এক? চলুন দেখি, মানুষ হিসাবে আমরা ঠিক কোন ধরনের ব্যাখ্যা পছন্দ করি। তো একটা ভালো ব্যাখ্যা ঠিক কিসের ওপর নির্ভর করে? দেখা গেছে আমাদের মানুষের মন কয়েকটা বিশেষ ধরনের ব্যাখ্যাকে বেশি গুরুত্ব দেয়। আমরা সাধারণত তুলনামূলক চিন্তা করি, মানে আমরা শুধু জানতে চাই না যে কেন একটা লোনের আবেদন বাতিল হলো, বরং আমরা জানতে চাই আবেদনের ঠিক কোন জিনিসটা বদলালে আবেদনটা পাশ হয়ে যেত। তার মানে একটা ঘটনার সাথে তার বিপরীত একটা সম্ভাব্য ঘটনার তুলনা করতে আমরা বেশি পছন্দ করি। ব্যাপারটা হলো, আমাদের ব্রেন আসলে সহজ জিনিস পছন্দ করে। একটা ঘটনার পেছনে হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে,
কিন্তু আমরা সাধারণত মূল 1 বা 2টো কারণ শুনতে বেশি আগ্রহী। 50টা কারণের একটা লম্বা লিস্ট আমাদের আরও বিভ্রান্ত করে তোলে। একটা ছোট আর টু দ্য পয়েন্ট ব্যাখ্যা অনেক বেশি কাজের। আর সবশেষে আমরা একটু অস্বাভাবিক জিনিসের দিকে বেশি মনোযোগ দিই। ধরুন কোনো একটা ঘটনার পেছনে একটা সাধারণ কারণ আছে, আবার একটা বেশ অবাক করার মতো কারণও আছে। আমরা কিন্তু ওই অবাক করা কারণটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করব, কারণ ওটা আমাদের ধারণার বাইরে ছিল। এই স্লাইডের উদাহরণটা দেখুন, একেবারে পারফেক্ট। অনলাইন শপিং সাইটে যখন ফ্রিকোয়েন্টলি বট টুগেদার বা প্রায়শই একসাথে কেনা হয়, এই সেকশনটা দেখানো হয়, ওটা কিন্তু একটা দারুণ ব্যাখ্যা। আপনাকে কেন মই কিনতে বলা হচ্ছে? কারণ আপনি রং আর ব্রাশ কিনছেন। দেখুন ব্যাখ্যাটা কত সহজ, তুলনামূলক আর মাত্র কয়েকটা কারণের উপরেই ফোকাস করছে। তাহলে সব মিলিয়ে এই ব্ল্যাক বক্স খোলার গুরুত্বটা ঠিক কোথায়? কেন আমাদের শুধু সিস্টেমটা কতটা সঠিক সেটার ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না? আসলে এই স্বচ্ছতাটা অনেকগুলো কারণে অপরিহার্য। যেমন ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, যাতে মডেলগুলো কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্ট না হয়। নিরাপত্তার জন্য, বিশেষ করে চিকিৎসা বা সেলফ ড্রাইভিং গাড়ির মতো ঝুঁকিপূর্ণ জায়গায়। আর সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস তৈরির জন্য। কারণ সিস্টেমটা ভুল করলে তার কারণটা যদি আমরা ধরতে পারি, তবেই তো সেটাকে ঠিক করতে পারব। একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন একটা রোবট ভ্যাকিউম ক্লিনার। ওটা চলতে চলতে কোথাও আটকে গেলে যদি শুধু বন্ধ না হয়ে একটা নোটিফিকেশন দেয় যে আমি এই চেয়ারের পায়ার কাছে আটকে গেছি, তখন কিন্তু আমরা ওর ওপর অনেক বেশি ভরসা করি। এই যে কেন প্রশ্নটার উত্তর জানা, এটাই আমাদের মেশিনগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, কাজটা যত ছোট বা বড় হোক না কেন। এআই যত শক্তিশালী হচ্ছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে শুধু নির্ভুলতাই শেষ কথা নয়। একটা সিস্টেম কতটা সঠিক তার থেকেও হয়তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার সিদ্ধান্তগুলো আমরা কতটা বুঝতে পারছি। কারণ এই বোঝাপড়াই হল প্রযুক্তি আর মানবতার মধ্যে বিশ্বাস তৈরির আসল চাবিকাঠি।